96 মিনিট, মাত্র একটাই আক্রমণ, একটাই সুযোগ, আর সেই মুহূর্তেই বদলে গেল পুরো ম্যাচের গল্প। হতাশা থেকে উল্লাসে টিএসসি যেন কয়েক সেকেন্ডেই রূপ নিল ব্রাজিলের ছোট্ট এক উৎসব মঞ্চে। বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ার শক্তিশালী দল জাপানের বিপক্ষে শুরু থেকেই কঠিন পরীক্ষায় পড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বলের দখল থাকলেও জাপানের সংগঠিত রক্ষণ আর দ্রুত পাল্টা আক্রমণে বারবার চাপে পড়ে সেলেসাওরা। ম্যাচের 29 মিনিটে সেই চাপেই বাস্তব হয়ে ওঠে। ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দূরপাল্লার দুর্দান্ত শটে জাপানকে এগিয়ে দেন মিডফিল্ডার কাইসু সানো। বল জালে জড়াতেই টিএসসিতে নেমে আসে নীরবতা, আর জাপানের সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ। জাপানের 1-0 গোলের লিডে শেষ হয় প্রথমার্ধ। বিরতিতে ব্রাজিল সমর্থকদের চোখে তখন উদ্বেগ, কিন্তু বিশ্বাস ছিল ফিরে আসবে তাদের দল। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের ছন্দ। আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল, একের পর এক সুযোগ তৈরি করতে থাকে আনচেলত্তির শিষ্যরা। অবশেষে ম্যাচের 56 মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে সমতা ফেরান ক্যাসেমিরো। গোল হতে টিএসসি জুড়ে শুরু হয় উল্লাস। ঢাকের তালে তালে নতুন করে জেগে ওঠে ব্রাজিল সমর্থকদের আশা। সমতা ফেরার পরেও থামেনি ব্রাজিল। জয়ের জন্য মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা, কিন্তু নির্ধারিত 90 মিনিটে আর কোনো দলই গোলের দেখা পায়নি ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে জাপানের পা থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণ শুরু করেন ব্রুনো গিমারাইস। তার বাড়ানো বল ধরে ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে বল পাঠান গাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলের দ্বিতীয় গোল, আর সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় টিএসসি। আনন্দে লাফিয়ে ওঠেন সমর্থকেরা। আলিঙ্গন, চিৎকার, পতাকা আর উল্লাসে মুহূর্তেই উৎসবে পরিণত হয় পুরো এলাকা। খুব কান্না পাচ্ছিল, কারণ আমি মনে করেছিলাম আজকে হেরে যাব। এটা অবশ্যই আমরা বলতে পারি যে মিশন হেক্সা গোয়িং অন। এবার আমরা কাপ পাওয়ার দাবিদার। বিপক্ষ দল আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা যে তোমরা আসো, ফাইনালে আমাদের সাথে খেলো আর আমাদের 7টা গোল খেয়ে যাও। নেইমারকে অবশ্যই আমরা মিস করছি, বাট দ্যাট ডাজন্ট মিন যে ব্রাজিল নেইমার ছাড়া খেলতে পারবে না। তোমরা 24 বছর না 124 বছরও কাপ পাইবা না। স্বপ্নেরা আমরা নেইমার লাগবে না, নেইমার বেঞ্চে বসে থাকলো ব্রাজিল জিতবে। আমরা ব্রাজিল সমর্থকরা মাঠে আছি, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না, সে আর্জেন্টিনায় আসুক আর জাপানে আসুক। মানুষের ভাগ্য খুব অল্প সময় কাজ করে, সব সময় যে মানুষের ভাগ্য কাজ করে এমন না। ভাগ্য কতবার কাজ করে এটা সামনে আমরা দেখতে চাই। শেষ পর্যন্ত 2-1 গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। সেই আনন্দ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসিতেও। নাচ, গান, ঢাকের তালে উদযাপন আর মোটরসাইকেল শোভাযাত্রায় রাতভর উৎসব করেন সমর্থকেরা।